কলকাতার রাজপথ যখন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে উত্তাল, ঠিক তখনই অর্থাৎ সোমবার সন্ধ্যায় আইনজীবীদের মিছিলে তোলপাড় শহর জলপাইগুড়ি। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া অমানবিক কাণ্ডের প্রতিবাদ জানানো হয় এই মিছিল থেকে। জলপাইগুড়ির ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বহু আইনজীবী এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল থেকে শোনা যায় একটাই স্লোগান, জাস্টিস ফর আর.জি. কর। নিজেদের দাবিতে অনড় এবং নাছোড় মনোভাব নিয়েই লালবাজারের কাছে রাত জাগছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে তাদের দাবি কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ। প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের হাতে ছিল মেরুদণ্ডের ডাক্তারি মডেল, বুকে গোলাপ ফুল আর মাথায় ছিল উই ওয়ান্ট জাস্টিস লেখা কালো কাপড়। এইভাবেই জুনিয়র ডাক্তাররা কলকাতার সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি মেনে কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত বিরাট মিছিল করলেন। তাদের দাবি 9ই আগস্ট মধ্যরাতে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া অমানবিক ঘটনা এবং 14ই আগস্ট আর.জি. করের ক্যাজুয়ালিটি ব্লকে বেনজির তাণ্ডব ঠেকাতে পুলিশের ব্যর্থতার কারণেই তারা পদত্যাগ চাইছেন সিপির। সোমবার সন্ধ্যায় তমলুকের বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফিয়ার্স লেনে জুনিয়র ডাক্তারদের অবস্থানের জায়গায় পৌঁছালে তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেন বিক্ষোভকারীরা। কয়েক হাজার সিনিয়র ডাক্তারদের পাশাপাশি মিছিলে পা মিলিয়েছিলেন বহু সাধারণ মানুষও, যদিও লালবাজার পর্যন্ত পৌঁছতে পারেনি এই প্রতিবাদ মিছিল। কলকাতা পুলিশের সদর দপ্তর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বিবি গাঙ্গুলি স্ট্রিট ও ফিয়ার্স লেনের মোড়ে বিশাল ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয়। সেখানে আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়েন বেন্টিং স্ট্রিট ক্রসিং পর্যন্ত মিছিল আরো এগিয়ে নিয়ে যাওয়ার দাবিতে। জুনিয়র ডাক্তারদের 20 জনের প্রতিনিধি দলে লালবাজারে ঢুকে দাবিপত্র পেশ করার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করেন আন্দোলনকারীরা। তারা দাবি করেন দাবিপত্র হাতে নিয়ে ওই ফিয়ার্স লেন ক্রসিং এই আসতে হবে সিপিকে। তবে প্রবল পুলিশ বিরোধী স্লোগান বাদ দিলে পুরো মিছিলে ছিল একেবারেই শান্তিপূর্ণ। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছে সমগ্র রাজ্য। বাদ নেই শান্তির শহর জেলা জলপাইগুড়িও। প্রায় প্রতিদিনই মিটিং মিছিল আন্দোলন হচ্ছে সারা শহর জুড়ে। শহরের পাশাপাশি প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলগুলিতেও। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়িতে প্রতিবাদী মিছিলে পা মেলান আইনজীবীরা। জলপাইগুড়ির ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আয়োজন করা হয় এই মিছিলের। জলপাইগুড়ি কদমতলা থেকে থানা মোড় পর্যন্ত এই মিছিলে অংশগ্রহণ করেন বহু আইনজীবী। আর.জি. কর ঘটনায় উদ্বিগ্ন সমগ্র দেশ তথা রাজ্য। তিলোত্তমা ও তার পরিবারের প্রতি সহমর্মিতা এবং ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই তাদের এই মিছিল, জানালেন আইনজীবী ইউনুস আলী। পাশাপাশি তিনি বলেন, জলপাইগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের নামে এই মিছিল করা হলো। স্থান কাল পাত্র ভেদে প্রতিবাদের সুর ভিন্ন হলেও প্রতিবাদের ভাষা প্রত্যেকের একই, উই ওয়ান্ট জাস্টিস। গোটা বিশ্ব যখন আর.জি. করের ঘটনায় উদ্বিগ্ন, তখন আমরাও ঘটনাটাতে ভীষণভাবে মর্মাহত। আমাদের একটাই বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট শ্রীজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।